হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। তো আমি কিন্তু এখানে ভয়েস ওভার দিয়েছিলাম, মানে কথা বলেছিলাম, বাট আমি ভিডিওটা এডিট করার সময় দেখছি যে ভয়েসটা একদমই আস্তে এসেছে। তো সেই জন্য ভাবলাম যে এখানে ওই ভয়েসটা না দিয়ে আমি একেবারে ডাইরেক্ট ভয়েস বসিয়ে দিই, কারণ তোমরা ফোনের ফুল সাউন্ড বাড়িয়ে দিলেও আর কি আমার ওই ভয়েসটা শুনতে পেতে না। আর এই যে সকাল সকাল দেখতে পাচ্ছ আমি স্নান টান করে দোকানে চলে এসেছি, যেহেতু আজকে আমাদের দোকানের পুজো প্লাস হালখাতা। তো রাত্রে হালখাতা হবে, তাই সকালবেলা হবে পুজো। তো গণেশ পুজো করি আমরা দোকানে। আর আমি তো প্রথমে স্নান টান করে সমস্ত কিছু যে কটা জিনিস পেরেছি গুছিয়ে নিয়ে চলে এসেছি। তো মাও এক্ষুনি আসবে, মানে মায়ের এখনও গোছানো হয়নি, সেই জন্য মা আসছে একটু পরে। আর আমি যে কটা পেরেছি নিয়ে এসেছি, আর নিয়ে আসার পরে সেগুলো গুছিয়ে ঠুছিয়ে ওই পাশে রাখলাম। রাখার পরে আমি এদিকে ভাবলাম যে আলপনাটা দিয়ে নিই। আলপনাটা শোকাতেও দেরি হয়। আর জানো তো আলপনা দিয়েছি, যে আমার পাশে দেখতে পাচ্ছ একটা জগ, তো এই জগের মধ্যে রয়েছে জল। আর তোমাদের দাদা ভাই হাত ধুতে গিয়ে পুরো আলপনার ওপরে জল ফেলে দিয়েছিল। অর্ধেক আলপনাটাই পুরো একদম জলেতে ধুয়ে গেছিলো, ঘেটে গেছিলো আর কি। তো যাই হোক, তাও কোনো ব্যাপার হয়নি, মানে অনেকক্ষণ পরে আর কি এরকম মানে শুকায়নি ওটা। তারপরে এরকম জল ফেলে দিয়েছিলো আলপনার ওপরে, সেজন্য ওরকম ঘেটেও গেছিলো। তারপরে এই যে মাও চলে এসেছে। আর তারপরে এই যে আমি সব ফল টলগুলো বানিয়ে নিলাম ঠাকুরের জন্য। আর এই দেখো এখানে ঠাকুরটাও পেতে দিয়েছি। ঠাকুরের সামনে গণেশ তো লাড্ডু খাবেই, তাই লাড্ডু দিয়ে দিয়েছি। আর এদিকে ফল টল সব গুছিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তরমুজটা আর কি অনেকটা জায়গা লাগতো, সেই জন্য আর কি থালাতে না দিয়ে আমি ওটাকে গামলাতেই দিয়ে দিয়েছি। আর এদিকে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। এবার শুধু ব্রাহ্মণ আসবে, দিয়ে তারপরে পুজোটা করবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। কিন্তু আজকে আমাদের ব্রাহ্মণ কটায় এসেছে জানো? মানে অন্য বছর সকালে আমাদের 9টা-10টার মধ্যে পুজো হয়ে যায়, 11টার মধ্যে আমরা বাড়ি যাই, মানে 11টার মধ্যে বাড়ি চলে যাই, সব কিছু কমপ্লিট হয়ে যায়। আর এইবার পুজো করতে এসেছে 1টারও পরে, 1:30টার সময় পুজো করতে এসেছে। তারপরে আর কি ভাবলাম যে ব্রাহ্মণ যখন দেরি করে আসছে, ভাবলাম যে মিষ্টির প্যাকিং তো করতে হবে, মানে রাত্রিবেলা হালখাতা করার জন্য সবাই আসবে, তাদের তো মিষ্টির প্যাকেট দিতে হবে, সেজন্য প্যাকেটগুলোও তো করতে সময় লাগবে। ভাবলাম যে ব্রাহ্মণ আসতে দেরি করছে, তাহলে এক কাজ করি সবাই মিলে বসে হাতে হাতে করে ফেলি মিষ্টির প্যাকিংটা, তাহলে কাজ অনেকটা এগিয়ে থাকবে। তো এই দেখো সব সরঞ্জাম নিয়ে এসে আমরা বসে পড়েছি দোকানের ভেতরেই, মানে এক সাইড করে আমরা সবাই বসে পড়েছি। এগুলো সব মিষ্টির প্যাকিং হবে। এই যে এখানে চিড়ে ভাজাও দেওয়া হবে, কেক দেওয়া হবে, জুস দেওয়া হবে, প্লাস এখানে যে লাড্ডু রয়েছে লাড্ডুটাও দেওয়া হবে, মানে অনেকগুলো করে লাড্ডুও দেওয়া হবে। মানে একটা মিষ্টির প্যাকেট যতক্ষণ না ভরছে ততক্ষণ দিয়েই যাব, যে কটা জিনিস ধরবে। তারপর হচ্ছে গজাও রয়েছে, ওই যে গজা নিয়ে আসছে তোমাদের দাদাভাই হাতে করে, দেখতে পাচ্ছ। তো এগুলো সব মিষ্টির প্যাকিং হবে এখন। আমিও করছিলাম, মানে সবাই মিলে হাতে হাতে করে ফেলেছিলাম। ব্রাহ্মণ আস্তে আস্তে আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো। তো এখন বাজে হচ্ছে বেলা 2:30, আর এখন পুজো কমপ্লিট করে প্রসাদ টোসাদ সবাইকে দিয়ে এবং প্যাকিং ট্যাকিং সব কিছু করেছি, মানে হালখাতা যে মিষ্টির প্যাকিং। তো মা আমি আরও সবাই মিলে আর কি করলাম, প্যাকিংটা কমপ্লিট করে এখন বাড়িতে এসেছি। শুধু একটা লাড্ডু আর এক টুকরো তরমুজ খেয়েছি, বাস এইটুকুনি। এখনও পর্যন্ত কিছু খাওয়া হয়নি, 2:30 বাজে। তো ভাত খাবো এবার। তো চলো, মানে সকালের ভাত এখন খাবো, আর দুপুরের ভাত কখন খাবো, মানে দুপুরেরটা সকালেরটা মিশিয়ে একবারই খাবো আবার সে রাত্রিবেলা। তো যাই হোক চলো, রাত্রিবেলা দেখি দোকানে যেতে পারি। আর হচ্ছে চলো আমি এখন ফ্রেশ হয়ে নিই, যে শাড়ি শাড়ি পরে আরও বেশি গরম লাগবে, নতুন শাড়ি পরেছি তো সেই জন্য। তো চলো একটু পরে তোমাদের সঙ্গে আমি আবার কথা বলতে আসছি, একটু ফ্রেশ হয়ে নিই, ভাত টাত খেয়ে রেস্ট নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। তারপরে এই দেখো আজকে নিয়ে এসেছিল হচ্ছে তালের শাঁস। তো এই বছরেই প্রথম আজকে খেলাম তালের শাঁস। তালের শাঁস দেখলে কিন্তু খেতে ইচ্ছা করে, আর হচ্ছে অনেক দিন ধরেই খাবো খাবো ভাবছিলাম, কিন্তু আনা হয়নি বাড়িতে, সেই জন্য আর কি খাওয়াও হয়নি। আজকে নিয়ে এসেছে তাই খেয়ে নিলাম। আজকে অনেকগুলো নিয়ে আসা হয়েছিল, আমরা বাড়ির সবাই মানে এক একজনই 4-5টা করে খেয়েছি। আমি তো আজকে 4টে খেয়েছি, মানে সবারই ধরো অতগুলো করেই খাওয়া হয়েছে, 4 পিস 4 পিস করে অনেকগুলো পিস নিয়ে আসা হয়েছিল তালের শাঁস। আর হচ্ছে দুপুরবেলা এমনি তরকারি রান্না হয়েছিল, সেটা দিয়ে আমরা দুপুরবেলা ভাত খেয়েছিলাম। আর আজকে আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসে, প্রত্যেক বছরই মাংস রান্না হয়। এবছরটা আর কেউ আসেনি, তাও ভাবলাম মানে বাবা তাও মাংস নিয়ে এসেছে, মাংসটা রান্না করলাম, এদিকে প্লাস রুটিও বানাবো। তোমরা
তোমরা তো ভাবছো যে তোমাদেরকে বলেছিলাম যে রাত্রিবেলা আমি যাব দোকানে, মানে হালখাতা যখন হবে আর কি তখন আমি দোকানে যাব ভেবেছিলাম, তোমাদেরকে বলেও ছিলাম, বাট আর যাওয়া হয়ে ওঠেনি। কারণটা হচ্ছে মানে রান্না বান্না করলাম, তারপরে 8টা বেজে গেছিলো, তারপরে ভাবলাম যে ধর এখন আর সেজে গুজে আর কে যাচ্ছে বাজারে মানে দোকানে আমাদের, সেজন্য আর যাইনি। রান্না বান্না করে বাড়িতেই ছিলাম, আর যাইনি। তারপরে ধরো তোমাদের দাদাভাই আসলো 11:30টার সময় বাড়ি এসেছিলো। সেদিনকে ধরো একটু তো লেট হবেই, কারণ সেদিনকে হাল খাতা আবার লেট একটু হতোই, সেই জন্য আর কি। আর বাবাও ছিল দোকানে, বাবা দোকানে বসেছিল সন্ধ্যা থেকেই, তো সেজন্য আর কি ভাবলাম যে থাক, বাবা তো রয়েছে, আমি আর যাচ্ছি না, দিয়ে সেজন্য আর কি যাইনি। তো পরের দিন সকালবেলা আবার তোমাদের সঙ্গে কথা বলছি, কারণ ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। রান্না বান্না করার পরে আর কি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তারপরে তোমাদের দাদাভাইয়ের আশায় বসেই রয়েছি। তারপরে আর কি ও 11:30টার সময় আসে, তারপরে সেই চিকেন টিকেন দিয়ে ভাত খেয়ে তারপরে আমরা ঘুমাই। আর অনেকে হয়তো বলবে যে পুজোর দিন তোমরা চিকেন খাচ্ছ, মানে এই পুজোটার কোনো বিষয় মানে সেরকম বিষয় নেই। আসলে পুজোটা তো দোকানেই আমরা করছি, বাড়িতে তো আর করছি না। আর হচ্ছে এই দিনটায় আমাদের বাড়িতে আর কি আমাদের পিসি টিসি অনেকেই সবাই আসে, তো সেই জন্য আর কি এই দিনটাতে একটু ভালো মন্দই বাড়িতে রান্না হয়, মাছ মাংস দুটোই রান্না হয়। কিন্তু এই বছর কেউ আসেনি, তাও বাবা বলছে যে কেউ আসেনি, তাই বলি কি আমরা খাবো না। ব্যাপারটা কেমন লাগলাম, প্রত্যেক বছর এই দিনটাতে মাংস টাংস রান্না হয়, আজকে না হলে কেমন একটা লাগবে এই বছরটা। সেজন্য বাবা অল্প করে নিয়ে এসেছিলো, তাই সেটাই রান্না করা হলো। এনেছিল হচ্ছে দুপুরবেলা, তো সেটাকে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল, দুপুরবেলা রান্না করার টাইম পাইনি, যেহেতু দোকানে পুজো করে এসেছিলাম 2:30টার সময়, সেই জন্য আর কি। দিয়ে অল্প কটা দুপুরবেলা সবাই কোনো রকম অন্য তরকারিতে ভাত খেয়েছিলাম, মানে মাছের তরকারিই করেছিল, তো মাছের তরকারিতে ভাত খেয়েছিলাম। আর মাংসটা ফ্রিজে ছিল, সেটাকে বার করে রাত্রিবেলা আমি করলাম, যে রাত্রিবেলা সবাই মাংস দিয়ে ভাত খেলাম। তো যাই হোক, চলো একটু পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। তো আমাদের দোকানের মিষ্টির প্যাকেটে আর কি কেকটাও দেওয়া হচ্ছিল। তো এই যে কেকটা 2-1টা প্যাকেট আর কি বেঁচে গেছে, কয়েকটা, 2-1টা নয় 4-5টা মতন প্যাকেট বেঁচে গেছিলো, সেগুলো বাড়িতে নিয়ে এসেছিলো। তো এই যে মিষ্টি আমি খাবো না, সেই জন্য ভাবলাম যে কেকটা রয়েছে তাহলে কেকটা খাই, কেকটাতেও তো হালকা মিষ্টি এটুকু খাওয়া যায়, কিন্তু মিষ্টিগুলো অনেকটা মিষ্টি, সেই জন্য ওইগুলো আর কি খাবো না, তাই ভাবলাম যে কেকটা একটা খাই। আরও রয়েছে, তো সেই বলেছিলাম পরে কথা হচ্ছে। তারপরে এই যে আমার 2 বান্ধবী এসেছে, তারকাটা 2 বান্ধবী, ও তারকাটা, তুমি বলো কে তারকাটা, আমরা সবাই বলি ও তারকাটা। দিয়ে এখন এই যে বসে বসে আমরা গল্প করছি, এরকম করে কি দেখছো। আর হ্যাঁ, আর একটা কথা বলি, যে আমাদের দোকানের হাল খাতে হচ্ছে, সেটা তো তোমরা ভিডিওতে দেখেছো। আর হচ্ছে এই যে এরা হচ্ছে সবসময় আমাদের দোকানের খরিদ্দার কাস্টমার, ঠিক আছে। তোর দোকানে মাল নেই, মানে তোদের দোকানে মাল, আমাদের দোকানে মাল নেয়, ঠিক আছে। ওই জন্য এদেরকে ধরো হাল খাতার কার্ড দেওয়া হয়েছিল, এরা হাল খাতা করেছে, প্লাস দোকান থেকে ধরো আমরা মিষ্টি প্যাকিং করছিলাম, সেই মিষ্টিটাও এদেরকে দেওয়া হয়েছে। আর এরা জীবনে আমাদের মানে আমার বান্ধবী আমাদের দোকান থেকে জিনিস নেয় না, তাও সেই জন্য ওকে আমি কার্ড দিইনি, হাল খাতার মিষ্টিও দিইনি, তাই আমাদের বাড়ি এসছে আজকে, তাই দয়া করে আমি একটু মিষ্টিখানি খাইয়ে দিলাম, যাতে ভবিষ্যতের কিছু না বলতে পারে যে তুমি মিষ্টিও খালো না। দিয়ে ঘরে ডেকে এনে আমাকে মিষ্টি খাওয়ালো, আর বলছে আমি হাল খাতার মিষ্টি খাওয়ানোর পরে বলছিস কেন। আচ্ছা যাই হোক, আমি একটুখানি আর কি মারলাম, এটা সিরিয়াস কেউ নিও না, ঠিক আছে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, কারণ আমার ভিডিওটা শেষ করতে হবে, সেই জন্য এইটুকুনি গেজালাম আমি। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।